প্রিয় বন্ধুগণ, চলেন ঘুরে আসি আজকে নওগাঁ হাট থেকে। নওগাঁ হাটের বিভিন্ন কিছু আমরা আজকে দেখব। নওগাঁ হাটে কী কী উঠে, নওগাঁ হাটে কী কী কেনা বেচা হয়, নওগাঁ হাটে কী কী পাওয়া যায়, সবগুলো দেখাতে পারবো না, তবে যতদূর আমি আজকে হাঁটবো আপনাদের সব কিছুই দেখাবো। তো এখন তো বর্ষাকালে আসলে আমাদের এখানে যোগাযোগের মাধ্যম নৌকা, সবাই নৌকা নিয়ে চলাচল করে, নৌকায় বিভিন্ন মালামাল বহন করে। নওগাঁ হাট হচ্ছে আমাদের প্রাচীন ঐতিহ্য, এটা আমাদের অনেক পুরাতন হাট। এখানে এই হাটের মানে আশপাশের কয়েকটা উপজেলার মানুষ এই হাট থেকে বাজার সদাই করে, বিভিন্ন কিছু কেনাবেচা করে। এখানে মানে বিভিন্ন রকমের মানুষের সমাহার ঘটে আর কি। বৃহস্পতিবার হকার, নরসুন্দর, এখানে আপনার খাবার দাবারের হোটেল, কাঁচা বাজার, শুকনো বাজার, মানে বিভিন্ন কিছু নিত্য প্রয়োজনীয় যত কিছু আছে আমাদের এই নওগাঁ হাটে সব কিছুই পাওয়া যায়। আর এখানে সব ধরনের সব কিছুই কেনা বেচা হয়। ধারণা করা হয় আমাদের এই নওগাঁ হাটে প্রত্যেক হাটে আনুমানিক 10 কোটি টাকা লেনদেন হয় এই হাটে। যা এই টাকাটা, সমস্ত টাকাটাই আমাদের এই কৃষকদের কাছে আসে আর কি। প্রতি সপ্তাহে মিনিমাম 10 কোটি টাকার লেনদেন হয়। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সব ধরনের গৃহপালিত পশু এখানে বিক্রি হয়। এখানে নৌকা বিক্রি হয়। এখানে মানে কাঠ থেকে উৎপাদিত সব ধরনের পণ্য বিক্রি হয়। এখানে স্টিল থেকে উৎপাদিত সব ধরনের পণ্য বিক্রি হয় এখানে। মানে এক কথায় বলতে গেলে আমাদের এই নওগাঁ হাটের অনেক পুরাতন ঐতিহ্য আছে। আমাদের এই নওগাঁ হাটকে রানীর হাট বলা হতো আগে, তো এখন এটা নওগাঁ হাট নামে পরিচিত। তো বন্ধুগণ, আপনাদেরকে এই নওগাঁর আরও বেশ ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনাদের সঙ্গে বেশ কিছু সময় আমি আরও থাকবো। আরও সামনে আপনাদেরকে অনেক তথ্য দেবো। সেটা হচ্ছে পলাশীর প্রান্তর। আমরা ইতিহাসে পড়েছি যে পলাশীর প্রান্তর, যে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই পলাশীর প্রান্তর আমাদের এই নওগাঁ। আপনাদের সেই পলাশীর প্রান্তর নিয়ে আমরা, যেখানে বাংলার শেষ নবাব পরাজিত হয়েছিল, সেখানে আমরা একদিন আপনাদেরকে নিয়ে যাব। এই নওগাঁতেই সেটা অবস্থিত, যার কারণে আমাদের এই ইতিহাসটা অনেকেই জানে না। যারা নতুন তারা অনেকেই জানে না যে আমাদের নওগাঁর ইতিহাস এটা। সবাই আমরা পড়ি, বই পুস্তকে পড়ি, ইতিহাস পড়ি, কিন্তু আসলে পলাশীর প্রান্তর এটা কি, কোথায়, এই জিনিসটা আমরা শুনলাম কি জানি না। তো বন্ধুগণ, আমরা আর একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের এইখানে নওগাঁতে সেই 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়, তখন এখানে সবচেয়ে বড় মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। এবং এখানে সেই মুক্তিযুদ্ধ শিবিরের নাম এখনও আছে, সেই পলাশডাঙ্গা। অর্থাৎ সেই পলাশীর প্রান্তর থেকেই পলাশডাঙ্গার উৎপত্তি হয়েছিল নামকরণের। তো এই নওগাঁতেই শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহির মাজার। সবাই আপনারা আসবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই দেখবেন, লাইক কমেন্টস করবেন। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।